মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি, আর ঘুম থেকে উঠেই দেখছি ভীষণ বাইরে বৃষ্টি পড়ছে, মানে অনেক জোরে বৃষ্টি পড়ছে। তো বারান্দায় গিয়ে দেখি যে বারান্দা পুরো ভিজে একসাথ। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি কি অবস্থা হয়ে রয়েছে। মানে ঘরেরটা তো ঠিক আছে, যেহেতু শুধু জানলা দিয়ে জল আসে, তো জানলাটা বন্ধ করে দিয়েছিলাম, এর জন্যে জলটা আসেনি সেরকম। কিন্তু বাইরের বারান্দার পরিস্থিতিটা খুব খারাপ হয়ে গেছিলো। চলো তোমাদের দেখাই। তো এই যে এখানে জানলায় যেহেতু কাচ নেই, দেখো পুরো কী হয়েছে বৃষ্টিতে ভিজে, এখান দিয়ে পুরো জল আসছে। জল পুরো এটা ভিজে গেছে, পুরো বারান্দাটা জল জল হয়ে রয়েছে। এমনকি এই জানলাটা খোলা ছিল আর এই উপর দিয়ে জল আসছে, তো গ্যাসের এই জায়গাটাও পুরো জল জল হয়ে গেছে। তো এই সিঁড়িতেও জল পড়েছে, যেহেতু এই জানলাগুলো রাত্রিবেলা খোলা ছিল, রাত্রে খুব বৃষ্টি হয়েছে, তো তারপর এখন বন্ধ করা হয়েছে, তো এখন আর জল আসছে না। তো সকালে দেখালাম বারান্দায় কত জল হয়েছিল, বৃষ্টির জলে পুরো ভিজে গেছিলো। তো সেগুলো ঘর বারান্দায় সব পরিষ্কার করলাম, ঘর দোর পুছলাম। তো এখন স্বপন এই মাত্র পুজো দিয়ে উঠলো, আর এখানে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো আমি সকালে নাস্তাটা বানাচ্ছি। তো স্বপন বললো ম্যাগি চাউমিন খাবে, তো ওকে আজকে ম্যাগি চাউমিন বানিয়ে দিচ্ছি। আর এখানে আমার রেডি হয়ে গেছে নাস্তা। ওখানে চুনো মাছের চচ্চড়ি রান্না করব, তার জন্য সবজি কাটছিলাম। আর দেখলেই সবজি কাটতে কাটতে আঙুলটাও কেটে দিয়েছি। তো কি বলবো, অনেকটা রক্ত বেরিয়েছে, একটু ব্যথাও করছে। তো বাড়িতে দেখছি ব্যান্ডেড নেই, শেষ হয়ে গেছে। তো এর জন্য একটা কাপড় এরকম বেঁধে রেখেছি, কারণ ওকে ফোন করব, এখন বলবো ব্যান্ডেড আনার কথা, আসার সময় দুবেলা ব্যান্ডেড নিয়ে আসবে। তো এখন রোদও দিয়েছে, দেখছি অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিলো। তো জামা কাপড়ও আমি ছাদে মেলতে যেতে পারিনি, তো এখন রোদ দিয়েছে। তো দেখি এখন যাই তাড়াতাড়ি করে ছাদে জামা কাপড়গুলো মেলে আসি। Boo.
জানলার সামনে এসে বসে রয়েছে, কারণ ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে আর হাওয়াও দিচ্ছে। আর ঘরটাও দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বালাইনি, বারান্দার লাইট জ্বলছে ওখানে, তো ঘরের লাইটটা জ্বালাবো এখন। কারণ আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, দেখো তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, বৃষ্টি হচ্ছে। কালকে তো কোনো মানে কালকে হওয়ার কথা ছিল, যেটা কালকে তো কোনো বৃষ্টি ঝড় বৃষ্টি এরকম সেরকম কিছু হয়নি, খালি হাওয়া দিচ্ছিলো। কালকে শুধু হালকা হালকা হাওয়া দিচ্ছিলো, আর আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে। তো জানলাটা বন্ধ করতে হবে, জল পুরো এখানে চলে আসছে। তো এখন লাইটটা জ্বালালাম, না পেরে কিছু করার নেই, কারণ ঘর একদম অন্ধকার হয়েছে, ওখান দিয়ে জলের ছিটা আসছে, এই জন্য জানলাটা বন্ধ করে দিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, আর আমি এইমাত্র সন্ধেবাতি দিয়ে উঠলাম। তো সন্ধেবাতি দিয়ে আমি এখন ড্রেসটা চেঞ্জও করে নিয়েছি, তো অন্য জামা কাপড় পরে সন্ধে দিলাম, আর তারপর আবার ড্রেস চেঞ্জ করে নিলাম। তো এখন বাজে 7টা। তো ওখানে সিটির আওয়াজ শুনছো, তো আমি ওখানে ঘুগনি বসিয়েছি, রাতে রুটির সাথে ঘুগনি হবে, তো ঘুগনিটা আমি এখনই করে নেবো। তো ঘুগনিটা মনে সেদ্ধ হয়ে গেছে, তো দাঁড়াও গ্যাসটা বন্ধ করে দিই। তো আর আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, দেখেছোই সকাল থেকে, মানে এখনও সন্ধে হয়ে গেছে, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আজকে সারাদিন এই বৃষ্টিতেই দিনটা কাটলো। আর ওখানে বারান্দাতে সকালবেলা দেখালাম যে মানে বৃষ্টিতে কি অবস্থা হয়েছে, জল সিঁড়ি দিয়ে বেয়ে একদম এসে, মানে যেহেতু উপরে জানলাটা একদম খোলা থাকে, তো সকালবেলা তো পুছে টুছে নিয়েছি, যতবার মানে জোরে জোরে বৃষ্টি হয়েছে ততবার ওই অবস্থা হচ্ছে রান্নার ওইখানেও, আর সিঁড়ি দিয়ে পুরো বারান্দা মানে ভিজে পুরো জল পড়ছে। তো আমি সারাদিনে 3 থেকে 4 বার আমি ঘর পুছেছি। মানে কি বলবো, জলটা তো পুষতেই হবে, নাহলে স্লিপ টিলিপ খেয়ে কখন পড়ে টরে যাবো, মানে অসুবিধা হবে কোথায় জল। আর আমাদের এই সানটা যেটা আছে, মানে একদম বোঝা যায় না, জল পড়লেও বোঝা যায় না, কোনো কিছু পড়লেও বোঝা যায় না। তো এর জন্য একটু অসুবিধা হয়, এর জন্য আমি জল টলগুলো কী করবো পুছে নিয়েছি। তো 3 থেকে 4 বার আমাকে এরকম, ঘরটা না, ওই বারান্দা, তারপর সিঁড়ির দিকটা, তারপর নিচের সিঁড়ির দিকটা, এইগুলোই সারাদিন আমার পুষতেই সময় চলে গেছে। আর সারাদিন আজকে তো বৃষ্টি হচ্ছেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই।